কনকনে শীতের রাত। ইরাকের এক প্রত্যন্ত জনপদ। হাড় কাঁপানো বাতাসে জনশূন্য রাস্তাঘাট যেন মৃত্যুর মতো নীরব হয়ে আছে। আকাশের চাঁদটা ঘন কুয়াশায় ঢাকা, যার ফলে আবছা অন্ধকারে চারপাশটা আরও রহস্যময় লাগছে। সেই জনমানবহীন পথে ধীর পায়ে হেঁটে চলেছেন এক বৃদ্ধ। বৃদ্ধের পরনে খুব সাধারণ এক জুব্বা, মাথায় পুরনো পাগড়ি, কাঁধে ঝোলানো একটি ছোট্ট জরাজীর্ণ থলে। তার হাঁটার গতি ধীর, কিন্তু ব্যক্তিত্বে এক অসাধারণ গাম্ভীর্য। তার চেহারায় এমন এক নূর বা দ্যুতি আছে যা অন্ধকারেও যেন জ্বলজ্বল করছে। তিনি আর কেউ নন, তিনি হলেন মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেম, লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ। কিন্তু আজ এই অচেনা শহরে তাকে চেনার মতো কেউ নেই। তিনি নিজের পরিচয় গোপন করে সফরে বের হয়েছেন। দীর্ঘ পথ চলার ক্লান্তিতে তার শরীর ভেঙে আসছে। তার এখন একটু আশ্রয় দরকার, একটু উষ্ণতা দরকার, আর মহান রবের দরবারে মাথা ঠেকানোর জন্য একটু জায়গা দরকার। হাঁটতে হাঁটতে তিনি একটি মসজিদ দেখতে পেলেন। জরাজীর্ণ পুরনো মসজিদ, কিন্তু আল্লাহর ঘর সবসময়ই প্রশান্তির। ইমাম আহমদ স্বস্তির নিঃশ্বাস ফেলে মসজিদের ভেতরে প্রবেশ করলেন। এশার নামাজ শেষ হয়ে গেছে অনেক আগেই। মসজিদ প্রায় ফাঁকা,